গুড মর্নিং বন্ধুরা। প্রথমেই সকালে উঠে নিয়ে বসে গেলাম আমলা, যেহেতু আমি আমলা জুসটা সকাল সকাল খাই, তাই জন্য আর কি আমলাগুলো নিয়ে বসে পড়লাম। এবার আমলাগুলো মিক্সারে দিয়ে দিলাম, এবার সেগুলো দিয়ে জুসটা বার করলাম। এবার জুসটা খালি পেটে খেয়ে নেবো। এবার খাওয়ার পর আমি যেহেতু আধ ঘন্টা কিছু খাবো না, তারপরে একেবারে ডাইরেক্ট ব্রেকফাস্টের দিকে গেলাম। ব্রেকফাস্টে গিয়ে দেখলাম যে গরুর দুধটা গরম বসানো ছিল। তারপরে আমি গরুর দুধটা বার করলাম, বার করে কেলগসটা দিয়ে এবার আমি সেটাকে বানিয়ে নিলাম, রেডি করে নিলাম। এবার আমি সেটাকে খেয়ে বলবো তোমাদের। যেহেতু গরম ছিল সেই জন্য আমি এই কেলগসটা কিন্তু চিনি ছাড়াই খাই। আমার যেহেতু চিনি ছাড়াই খেতে ভালো লাগে, আর সত্যি খেতে অসাধারণ ছিল। যে উঠতে না উঠতেই দেখলাম দিদা বেলের শরবত নিয়ে বসে গেল, যেহেতু কালকে সেই বেলটা কিনেছিল, সেই বেলের শরবত বানিয়েছিল। তো বানিয়ে আমাকে বললো নিয়ে খেয়ে দেখ কেমন হলো। তা আমিও সে আমাকে গ্লাসটা দিল, তো আমি বললাম দাও ঢেলে দাও এতে। আমি নিয়ে গিয়ে দেখি খেয়ে কেমন হয়েছে। তো দিদা আমাকে দিতে লাগলো। আমি বেলের শরবতটা নিয়ে বাইরের দিকে গেলাম, যেহেতু বাইরের দিকে একটু রোদ রোদ আছে, গিয়ে ভাবলাম বাইরের দিকে একটু বসে খাবো, তো বাইরের দিকে নিয়ে গেলাম। জাস্ট একটা চুমুক দেওয়ার পরে জাস্ট কী বলবো, অসাধারণ গাইস, কোনো অন্য লেভেলের লাগছিলো। মিষ্টিটাও ঠিকঠাক ছিল, পুরো পারফেক্ট ছিল। জাস্ট খেয়ে নিলাম গাইস। একেবারে চান টান করে উঠেই বসে গেলাম ভাতের পাতে, এবং দেখলাম ভাতে ছিল ডাল, ভাত এবং পেঁপে দিয়ে ডাল করেছিল এবং আলু মাখা করেছিল। তারপরে দিদা একটু পাঁপড় ভেজে দিল, সেই পাঁপড় নিয়ে বসে গেলাম, পাঁপড় দিয়ে এবার খাচ্ছি মেখে। জাস্ট গাইস অসাধারণ লাগলো খেতে। তারপর দেখি সন্ধ্যাবেলা বোন মুড়ি নিয়ে বসলো, তা মাখামাখি শুরু করে দিল, পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখতে শুরু করলো। তাই আমি বললাম আমাকেও তো এক বাটি, আমিও খাই। তা আমিও খাওয়া শুরু করলাম, দেখলাম বাহ কী দারুণ। তারপরে দেখি আমাদের পাড়ার থেকে কিছু মুসলিমরা যারা শোভারাত করেছিল তারা কিছু প্রসাদ দিয়েছিল, সুজির হালুয়া আর সাদা ময়দার রুটি দিয়েছিল। তো খেতে বেরিয়ে গেলাম দ্বীপের সাথে। তো তোমরা সবাই যেন ফুড লাভার। দ্বীপ সে বলছে তোদের কুত্তা আমাকে ডিস্টার্ব করছে, দেখ তোদের পাড়ার সামনে থেকে যাচ্ছিলাম বলে। আমি বললাম ঠিক আছে। তার সাথে একটু বেরিয়ে পড়লাম, ঘুরে টুরে এসে বাড়িতে রাতের ডিনার নিয়ে বসলাম। তো রাতের ডিনারে ছিল যেই শোভারাতের রুটি ছিল, তারপরে সুজির হালুয়া, তারপরে বিনস আলুর তরকারি। চলো তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। চলো তোমাদের ফার্স্ট বাইট নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। যদিও আমি সবজি তেমন খুব একটা খেতে পছন্দ করি না, তাও রান্না হয়েছে না খেলে নয়। যাকে ভালোই লাগছিলো গাইজ, মুখে পড়েছে, সত্যি ভালো লাগছিলো। মাঝে মধ্যে সবজি টবজি খাওয়াও দরকার, শরীরের জন্য খুবই ভালো। তো গুড নাইট বন্ধুরা।